ছবি বা ভিডিও সহ যে কোনো ইম্পর্টেন্ট ফাইল, যেমন হচ্ছে জমির দলিল, সার্টিফিকেট, অথবা হতে পারে আপনার ব্যাংকের কোনো কাগজপত্র বা ইত্যাদি ইত্যাদি, আপনারা সেভ করে রাখতে পারবেন, যা 100-200 বছরেও হারাবে না বা নষ্ট হবে না। হ্যালো নিউ ওয়ার্ল্ড ফ্যামিলি, ওয়েলকাম আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য এমন একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি, যেটা আপনাদের জন্য খুবই উপকারী। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা স্টোরেজের কথা বলবো, যেটাতে আপনি আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট রাখতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে সার্চ অপশন থেকে আপনারা গুগল ড্রাইভ নামে একটা অ্যাপস ডাউনলোড করবেন। এই যে গুগল ড্রাইভ অ্যাপসটি এখানে চলে এসেছে। আমারটা অলরেডি ইনস্টল করা আছে, সেই জন্য এখানে ওপেন অপশন চলে এসেছে। আপনারা গুগল ড্রাইভ অ্যাপসটি ইনস্টল করেন, তারপর এখান থেকে ওপেন করে নেবেন। গুগল ড্রাইভ অ্যাপসটি ওপেন করার পর এখানে দেখুন একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা এখানে আপনাদের জিমেলটা সাইন ইন করে নেবেন। তা না হলে আপনারা আপনাদের যে জিমেলে ছবিগুলো অ্যাড করতে চাচ্ছেন সেই জিমেলটা এখানে অ্যাড করে নেবেন। তো আপনাদের জিমেলটা এখানে অ্যাড করা হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে দেখুন দেখা যাচ্ছে একটা প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন চলে এসেছে। এখান থেকে আপনারা ফোল্ডার অপশনটাই ক্লিক করে দিবেন। ফোল্ডারে ক্লিক করার পর এখানে আপনারা একটা ফোল্ডার নেম দিয়ে দিবেন। এখানে আমি আপনাদেরকে ফটো রেখে দেখাবো, সেই জন্য আমি ফটো নামে একটা ফোল্ডার নেম দিচ্ছি, ফটো 1। তো আপনারা যদি এখানে ভিডিও রাখার জন্য ফোল্ডার নেমে ভিডিও দিতে পারেন, বা অন্যান্য ডকুমেন্ট রাখতে চাইলে সেই ডকুমেন্টের নাম দিয়ে এখানে আপনারা ফোল্ডার খুলে নিতে পারেন। এখানে আমি ফটো 1 দিয়ে এখানে ক্রিয়েট অপশন দেখা যাচ্ছে, ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। এই যে আমার এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেছে। এখন কথা হচ্ছে এখানে আমরা ফোল্ডারে আমাদের ডকুমেন্টগুলো কিভাবে রাখবো। তার জন্য আপনারা যে কাজটা করবেন, তো এখান থেকে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা এখানে যে ফোল্ডারে ফটোগুলো রাখতে চাচ্ছেন সেই ফোল্ডারটাই ক্লিক করে দিবেন। তার আগে ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। তো এখান থেকে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে দেখুন একটা প্লাস আইকন দেখা যাচ্ছে, আপনি আবার এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখুন আপলোড নামে একটা অপশন দেখা যাচ্ছে, এই আপলোড অপশনটাই ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখুন একটা ইন্টারফেস চলে এসেছে। এখন আপনি এখান থেকে যদি পিকচার নিতে চান তাহলে এই যে দেখুন এখানে গ্যালারি অপশন চলে এসেছে, আপনি গ্যালারি অপশনটাই ক্লিক করে দিবেন। গ্যালারিতে ক্লিক করার পর এখানে আপনার সকল পিকচার চলে এসেছে। তো আপনি এখান থেকে যে পিকচারটা নিতে চাচ্ছেন সেই পিকচারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি হচ্ছে এখান থেকে ধরুন আমি এই পিকচারটা আমার গ্যালারিতে নিব। এই যে এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার ফোনে যে পিকচারটা এখানে সেভ হয়ে গেছে। আপনারা যদি একাধিক পিকচার এখান থেকে সেভ করতে চান তাহলে ক্লিক করে চেপে ধরলেই আপনাদের পিকচার সিলেক্ট করা হয়ে যাবে। তো এই একসাথে অনেকগুলো সিলেক্ট করার পরে আমি আপনাদের আবারও দেখাচ্ছি যে আপলোডে ক্লিক করে ধরুন ইমেজ, এই যে দেখুন এভাবে সিলেক্ট করে আপনি এই যে উপরের দিকে যে সিলেক্ট অপশনটা দেখা যাচ্ছে এটাতে ক্লিক করে দিবেন। দেন দেখুন চলে এসেছে অটোমেটিক, এগুলো আমার সেভ হয়ে গেছে এখানে। তো এইভাবে আপনারা যদি আপনাদের গ্যালারির পিকচার সেভ করে রাখতে চান তাহলে আপনারা এই গুগল ড্রাইভের মধ্যে সেভ করে রাখতে পারেন। তাহলে আপনাদের কোনো ডকুমেন্ট হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না।
আপনার মোবাইলটা যদি চুরিও হয়ে যায় তাহলে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা সেই জিমেল অ্যাকাউন্টে আপনাদের পিকচারগুলা সেভ হয়ে থাকবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো দিয়ে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।